লায়লা মজনু থেকে শাহজাহান মমতাজ, এমনকি রজকিনী চণ্ডীদাসের মতো প্রেমের জুটির উদাহরণ আজও স্মরণীয় হয়ে আছে। প্রেমের জন্য কেউ ছেড়েছে রাজমহল, কেউ গড়েছে তাজমহল। আবার প্রেমের টানে বাংলাদেশে এসে 2 বছর কারাবাস করল কলকাতার তরুণী প্রিয়াঙ্কা। বাংলাদেশের এক যুবকের সাথে প্রেম করে অবৈধ পথে বাংলাদেশে ঢুকছিল হাওড়ার 18 বছরের তরুণী। এরপর সীমান্তে বিজিবি তাকে আটক করে, ঠাঁই হয় বাংলাদেশের সংশোধনাগারে। সেখানে ছিল 2 বছর কারাবাস শেষ করে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয় এই ভারতীয় যুবতীকে। বাংলাদেশের নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রসারণের এক ছেলের সাথে প্রেম হয় প্রিয়াঙ্কার। ওই ছেলে পিসির বাড়ি হাওড়াতে, প্রিয়াঙ্কাদের বাড়ির পাশে। সেখান থেকে পরিচয়, তারপর প্রেম। তার মতো বিশ্বাস করে এই ভুল যেন কোনো মেয়ে আর না করে। প্রায় 2 বছর পর মেয়েকে কাছে পেয়ে আবেগে ভেসে গেল মা এবং বাবা। আমরা যে আসলে তাকে ফেরত দিতে পেরেছি, এটা অনেক আনন্দের একটা বিষয়। আর আমরা সরকারের, ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকার, 2 সরকারেরই প্রচেষ্টায় তাকে আজকে ফেরত দিতে পেরেছি তার বাবা মার কাছে। এবং তার বাবা মা মেয়েটাকে পেয়ে অনেক খুশি। আর যেহেতু আমরা ফেরত দিতে পেরেছি, তার পরিবারের কাছে ফেরত গিয়েছে, এজন্য আমরাও যথেষ্ট সন্তুষ্ট। না, কারো ভালো লাগে, সমস্যা না হলে কেউ বন্দি থাকে। ভালো হচ্ছে যে আপনাদের কাছে আমরা কি করে ভালো থাকবো? এখানে 2 বছর পরে আছে। আমার মতো ভুল কোনো মেয়েরা ঘরে ঘরে না করে। ভুল করার আগে যেন 10 বার ভাব। এইটা মাথাটা রাখলেই হবে। বুঝতে পারছিস তো চাকরিটা কত বড়, অনেক পয়সা কামিয়ে নিয়েছিস তো। লোভে পড়ে চলে এসেছিলিস চাকরি করার, কারা ফেসেছিলিস, এখানে এত দূরে এসেছিস চাকরি করতে। হাওড়াতে কোনো চাকরি ছিল না, মা বাবাকে প্রয়োজন হয় না। এবার মা বাবার সঙ্গে ঝগড়া অশান্তি হয় না, যে মা বাবাকে মুখ ফিরিয়ে চলে আসতে না বলে। বুঝতে পারছিস তো? তোর জন্য আমাদের কি অবস্থা। আমরা দুজনে কেউ ভালো আছি, ঘুম নেই, খাওয়া নেই, সব সময় ভাবছে। দেখুন অবশ্যই কৃতজ্ঞ রইলাম আমরা ওদের কাছে। ওনারা যদি না হেল্প করতে, আজও হয়তো আমার মেয়েকে আমি ফিরে পেতাম না। যথেষ্ট আমাকে হেল্প করেছে সব দিক দিয়ে। বন্দি জীবনে, তারপরও বন্দি জীবনে তো কেউ আটকা থাকতে চায় না, সেই হিসেবে সে ভালো ছিল। আর সব থেকে ভালো লাগছে যে তার ফ্যামিলির কাছে বুঝে দেওয়া হয়েছে, এটাই সব থেকে বড় পাওয়া।